গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? মম অ্যান্ড থ্রি চাইল্ড ব্লগের পক্ষ থেকে সবাইকে স্বাগত। দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি আর ছাদে চলে এসেছি, কারণ আমি তো ছাদের ওপরের ঘরে ঘুমাই। সেই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে একেবারে ঝিঙে গুড়টা পেরে নিয়ে তারপর নিচে যাব, রান্নাবান্না আবার বসাতে হবে। তো সকালে দেখো কেমন ঝলমলে রোদ্র উঠেছে, অথচ সারা রাত বৃষ্টি হয়েছে। দেখেছো ছাদ কেমন ভিজে, এখনও জল জল হয়ে আছে। এই দেখো আরও সব কত ঝিঙে ধরে আছে, ছোট ছোট ঝিঙে। আর গাছটা না ছাদে উঠেছে, কিন্তু সেরকম একটা যত্ন করা হয়নি। এদিকে ছাদে কত তুলসী গাছও হয়েছে, দেখো বৃষ্টির জন্য সব গাছ পুরো একদম চকচক করছে। আর এই দেখো গাছটা কিন্তু সেরকম একটা ভালো হয়নি, ঝিঙে গাছটা, কিন্তু এতে প্রচুর ঝিঙেও হচ্ছে। দুটো একটা করে বেশ ভালোই ঝিঙে হচ্ছে। আর এর মধ্যে আমি নিচে চলে এসেছি, এসে ঘর বারান্দাগুলো সব ঝাড়টার দিয়ে নিচ্ছি। আর ওইদিকে আগের ঘর বারান্দা ওগুলো সব মুছে টুছে রেখে দিয়েছি। আর এই ঘরটা তো সবসময় মোছা হয় না, এটা প্রতিদিন ঝাড়টা 4-5 বার করে ঝাড় দিতে হয়, কারণ সাদার উপরে ধুলোগুলো প্রচণ্ড পরিমাণে চোখে পড়ে। তো সেই জন্য সকাল থেকে উঠে বারে বারে এটাকে ঝাড় দিতে হয়। তো ঝাড়টা দিয়ে নিই আর মাঝে মধ্যেই মুছি। তো চলো এখন ঝাড়পাটটা দিয়ে নিই, তারপর এখন গেটের চাবি খুলবো, তারপর আবার রান্না বসাবো। সকাল সকাল রান্নাটা করব, কারণ মেয়েগুলোর শরীর খারাপ, সেরকমভাবে কিছু খেতে পারছিল না অনেক দিন ধরে। তো সেটাই এখন হচ্ছে বারবার একটু একটু করে মুখে ধরে খাওয়াতে হয়। তো সেই জন্য সকাল সকাল রান্নাটা করে নেবো, তারপর ওদের সঙ্গে একটু সময় দিলে বেশি ভালো হয়। এই দেখো মাছগুলো বের করে নিয়েছি ফ্রিজ থেকে। আর এদিকে সকালে রাত্রিবেলা তো সব বাসনপত্র মেজে মানে গুছিয়ে রেখে যায়। তো সেটাই সকালবেলা আবার একটু করে গুছিয়ে নিতে হবে, কারণ জলগুলো ঝরে গেছে। তো সেই বাসনগুলো আবার গুছিয়ে রেখে দিয়ে আবার নতুন করে বাসন আবার মাজবো। তো চলো এবার রান্নাগুলো বসিয়ে নিয়ে এবার জিনিসপত্র গুছিয়ে তারপরে আবার রান্না কাটাগুলো সারবো। এ দেখো সব কাটাকুটি করে গুছিয়ে রেখে এবার এসছি আমি আঁচ ধরাতে। এই আঁচটা নতুন কিনেছি, তোমরা দেখেছো হয়তো। তো সেই আঁচটাকে এখন বাইরের দিকে এনে একটুখানি ধরাচ্ছি, কারণ প্রচণ্ড ধোঁয়া হয় আঁচটা ধরাতে গেলে। তো সেই জন্য গেটের সামনে আগে রান্না করছিলাম, এখন আর গেটের সামনে করি না, কারণ ধোঁয়াগুলো সব ঘরের মধ্যে চলে যায়। তো সেই জন্য আগে একটুখানি ঘুঁটে দিয়ে দিলাম, দিয়ে আঁচটাকে তুলবো ও নিচে থেকে পাতা দিয়ে ধরিয়ে নেবো। তো প্রচণ্ড ধোঁয়া হয় জানো তো, কিন্তু একবার ধোঁয়া হওয়ার গেলে মানে উনুনটা যদি একবার ধরে যায় তারপরে কিন্তু আর কোনো ধোঁয়া হয় না। আর মোটা কাঠ দেওয়া যায় না, সরু সরু কাঠেই রান্না করতে হয়। চালটা ধুয়ে রেখে গেছি, একটুখানি আঁচটা উঠে গেলেই তারপর আবার চালটা বসিয়ে দেবো। এটাতে রান্না করতে বেশ ভালোও লাগে আর খুব তাড়াতাড়িও হয়ে যায় জানো তো। একদম আগুনটা খুব কাছে থেকে লাগে, তো সেই জন্য তাড়াতাড়ি হয়েও যায়। তো চলো একটু অসুবিধা হয় বৃষ্টি আসলে, মানে সেটা তখন উনুনটা নিয়ে যাবো কোথায়, আর কাঠগুলো তো রাখার তখন জায়গা থাকে না। তো সেই জন্য আবার আমি ওই বাইরে মানে যতক্ষণ শুকনো থাকে ততক্ষণ রান্না করে নিই। চলো এরকম এখন থোকাটা এরকমভাবে একটুখানি হাওয়া দিলে ও ধরে যাবে। আর ওদিকে ছোটো মা আবার পেয়ারা পাড়তে গেল আমার জন্য, ঠাকুরের সেবাই দেবো পেয়ারা। তো সেই জন্য ছোটো বাবার পেয়ারা বাড়তে গেল। সকালবেলা আজকে রান্না করবো, মাছের ঝোল রান্না করবো। দেখো ছোটো মা কত পেয়ারা নিয়ে গিলের মধ্যে থেকে দিয়ে গেল। আর সকালে আজকে রান্না করবো মাছের ঝোলে দেবো, ঝিঙে আলু বরবটি কড়াই দিয়ে মাছের ঝোল। ভাতটা হয়ে গেছে, ফ্যান ঝাড়তে দিয়েছি, এখন মাছের ঝোলটা রান্না করবো। আর মাছের ঝালও হবে, শীতের মাছের ঝাল। তো সেটা আর দেখানো হয়নি, কারণ প্রচণ্ড সকালে তাড়াহুড়ো ছিল। এই দেখো মেয়েরা উঠে এখন পড়তে বসেছে একটুখানি, কিন্তু ইচ্ছে নেই, শরীরে কোনো জোর পাচ্ছে না, প্রচণ্ড দুর্বল হয়ে আছে। আর এখন আমি চলে এসেছি পাখির ঘরে খাবার দিতে, সেখানে তোজো আমার আমার সঙ্গে চলে এসেছে। তোজো একটু বেশি ছটফটে, তো সেই জন্য ও আবার চলে এসেছি। এসে আমি পাখির ঘরটা আগে আবার ঝাড় দিয়ে দিলাম। প্রচণ্ড পালক থাকে, আর খাবারের দানার যে খোসাগুলো হয় সেগুলোই ছড়ানো থাকে। আজকে আবার ভুট্টা সিদ্ধ করেছি, ভুট্টা সিদ্ধরে পাখিকে দেবো আর দানা জল দেবো, দিয়ে তারপরে নিচে যাবো। আর তোজোর তো প্রশ্নের কোনো শেষ নেই, সময় নিয়ে কথা বলে যাচ্ছে। দেখো এইটাই আমাদের পাখির ঘর। ওটা হলো ওগুলো কি পাখি? লাভবার্ড। পাখির খাওয়া দিয়ে আবার নিচে চলে এসেছি। এসে দেখো জামা কাপড়গুলো ভিজিয়ে দিচ্ছি। কদিন বৃষ্টি হচ্ছে তার জন্য জামা কাপড়গুলো আর ভেজানো হচ্ছে না। আর মেয়েদের শরীর খারাপও ছিল, অল্প অল্প করে কেচেছিলাম, প্রতিদিন বেশি আর কাচা হয়নি। তো আজকে একটু ভালোই রৌদ্র উঠেছে, একটু পরে হয়তো বৃষ্টি আসবে, কিন্তু এখন তো রৌদ্র হচ্ছে। তো সেই জন্য আমার জামা কাপড়গুলো ভিজিয়ে দিচ্ছি, তারপরে কেচে কুচে তারপরে দেখো এখন চলে এসেছি স্নান টান সেরে ঠাকুরের সেবা দিতে। এখন ঠাকুরের পুজো দেবো। আর তো যে এর মধ্যে ভিডিও করছে, সারাক্ষণ কথা বলছে, দেখাচ্ছে। তো চলো ঠাকুরের পুজো টুজো দেবো, দিয়ে তারপরে আবার আমাদের পছন্দের আবার রান্নাও করতে হবে। আজকে ওরা আমার কাছে সয়াবিনের তরকারি খেতে চেয়েছে, কারণ ওরা সয়াবিন খেতে প্রচণ্ড ভালোবাসে। আর এখন তো কোনো মুখে সেরকম একটা রুচি ছিল না, অনেক দিন সেরকমভাবে খাইনি। তো যার জন্য আবার সয়াবিন কষা খেতে ওদের খুব ইচ্ছে করছে। মাছের ঝোল দিয়ে সকালে ভাত খেয়েছি, কিন্তু আর দুপুরে খেতে চাইছে না। তো সেই জন্য আবার ওদের জন্য আবার সয়াবিনের তরকারি রান্না করব। আগে ঠাকুরের সেবা দেওয়া হোক, তারপরে আবার রান্না করতে যাবো। জল এইরকম পুজোটা এইভাবে দিয়ে দিচ্ছি। আর এইরকম এই ঠাকুর ঘরে তো এখন সেরকমভাবে কিছু নেই, তো যার জন্য
এই ঘন্টা দিয়ে একটুখানি বাজিয়ে পুজোটা দিয়ে দিলাম। এই দেখো রান্নাঘরে চলে এসেছি, সয়াবিনটা সিদ্ধ বসাচ্ছি। আর সয়াবিনটা সিদ্ধ করে নিচ্ছি, একটু বেশি করে সয়াবিন করতে হয় কারণ আমার মেয়েরা সয়াবিন খেতে খুব ভালোবাসে। তো সয়াবিন সিদ্ধ করে তারপর জলটাকে একদম চেপে ঝাড়িয়ে নিয়েছি। আর কড়ার মধ্যে একটু বেশি করে তেল দিয়ে লবণ, হলুদ আর একটুখানি চিনি দিয়ে ভালোভাবে যদি সয়াবিনটা ভাজা হয় না, এই ভাজা সয়াবিনটা খেতেই খুব সুন্দর লাগে, মানে এত ভালো লাগে কি বলবো। দেখবি একটু পরেই বারে বারে সব রান্নাঘরে ছুটে আসবে। এদিকে টমেটো কেটে নিয়েছি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আলু সবই কাটা হয়ে গেছে। আর অন্যদিন না এর মধ্যে আমি একটুখানি গোটা গোটা ডিমও দিয়ে দিই, ডিম সয়াবিনের তরকারি। এদিকে রান্নাঘরে ভাস্কর চলে এসেছে, মানে ছোটো মার ছেলে, ও আমার ছোটো দেওর। হ্যাঁ, ওই আমার বিয়ের গোলবার ছিল, এখন কত বড় হয়ে গেছে। অনেক ছোট ছিল সেই সময়, এখন অনেক বড় হয়ে গেছে। এদিকে আবার জিরে ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে আলুগুলো একটুখানি ভেজে নিচ্ছি। আলাদা করে আর আলুটা ভাজা হয়নি, একটু বেলা হয়ে গেছিলো। এই দেখো তিতলি চলে এসেছে সয়াবিন ভাজা খাবে বলে। আমি জানি সয়াবিনের গন্ধ পেলেই ওরা সঙ্গে সঙ্গে চলে আসবে। সেরকম একটা মুখে রুচি ছিল না, তো সেই জন্য সয়াবিনটাই খেতে ওদের বেশ ভালো লাগে। কিন্তু এই সয়াবিন ভাজার সময় যদি কেউ একটুখানি লঙ্কার গুঁড়ো দিতে চায় তাও দিতে পারে, তাহলে হালকা ঝাল ঝাল মিষ্টি মিষ্টিও হবে। আবার চলে এসছে দেখো, বারে বারে আসছে। আজকে রান্নাঘর থেকে ওরা কেউ যাবেই না যতক্ষণ না সয়াবিন হবে। এদিকে তোজোও চলে এসছে, শুধু তিন্নি আসেনি, তোজো এসছে, এসে নিয়ে যাচ্ছে, বলছে আমাকেও দাও, ওকে দিয়েছো আমাকে দাও। এদিকে স্নান করতে যাচ্ছে বলে জামা খুলে বসে আছে, তারপরেও দেখো বারে বারে এসে সয়াবিনগুলো নিয়ে যাচ্ছে। এই তুজো আবার এসছে। এদিকে মশলা টশলা সব কষাকষি করে নিয়েছি, কষানো হয়ে গেছে। আমি এবারে দিয়ে দিই সয়াবিনগুলো দিয়ে দিয়েছি, হালকা চিনিও দিয়ে দিলাম আর লবণও দিয়ে দিয়েছিলাম। লঙ্কাটা খুব কমই দিই, কেননা আমার মেয়েরা খেতে পারে না সেরকম একটা। তিতলি আবারও এসেছিলো, এসে দেখলে সয়াবিনটা আমি দিয়ে দিয়েছি করার মধ্যে, সেই জন্য আর কিছু বললো না, স্নান করতে চলে গেলো। তো চলো তাড়াতাড়ি একটুখানি জল দিয়ে কষা কষা মতো সয়াবিনটা করে নেবো, নিয়ে আবার চলে যাবো ওদেরকে খাওয়াতে। দেখি ওরা মানে খাওয়াই কীরকমভাবে সে খাওয়াবো। আর এর মধ্যে দেখো ওরা স্নান টান সেরে নিয়েছে, নিয়ে কি সুন্দর ঠাকুরের পুজো দেয়। প্রতিদিন জল দেয় ওরা, আর ঠাকুরের সেবাও দেয়, জলও দেয় প্রতিদিন ঘন্টা বাজিয়ে। চলো ঠিক আছে, জল দিয়ে দিচ্ছে। এরকম ভাত বাড়তে বসে গেছে, ওদেরকে খাওয়াবো বলে বসে গেছে। আর এখন ওরাই ভিডিও করছে, পুরো ভিডিও করতে ভালোবাসে। সয়াবিনটা দেখো একটু কষা কষা হয়েছে। সয়াবিনের তরকারি সয়াবিনের তরকারি পাপু কে দিয়ে গেছে? কাকিয়া দিয়ে গেছে। এটা কি? মাছের ঝাল, সকালে খাওয়া হয়নি। আর সকালের মাছের ঝোল এইটুকু পড়ে আছে। আমি খাবো। তো চলো ওদের তিনজনকে খাইয়ে দিয়ে আজকের ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো তোমাকে জানিও। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।